নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকাল 12ই জুন 2026 শুক্রবারের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি বা আপনারা মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, তার পূর্বাভাস, তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আসি এবং বলি যে চ্যানেল আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি। কালকে 12ই জুন 2026 ফ্রাইডে, শুক্রবার, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস। বন্ধুরা, কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, অতিগণ্ড যোগ। কালকের দিনে মা দক্ষিণা কালীকে ডাকবেন। কালকের দিন মা কালীকে ডাকবেন, মাকে পুজো দেবেন, সম্ভব হলে মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো দেবেন, দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন। আমি আশা করব তাতে আমরা প্রত্যেকে কম বেশি ভালো রেজাল্ট পাবো। অতিগণ্ড যোগ মাথায় রাখতে হবে, যোগটা কিন্তু খুব একটা ভালো নয়। তো নক্ষত্রগুলো বুঝতে হবে, কোন কোন নক্ষত্রগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট হতে পারে বা কালকের দিনে ভালো রেজাল্ট হবে। কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শতবিশা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকা মানুষ কালকের দিনে কম বেশি কিছুটা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। তো এটা একটু দেখে নেবেন কালকের দিনের জন্য। বন্ধুরা, কালকের দিন মা দক্ষিণাকালীর দিন মাকে ডাকবেন 8:16 থেকে 8:53 সকালবেলা যাত্রাটা দেখে করবেন, এবং সকাল 9:48 থেকে 10:37 ইনভেস্ট, ডিল, ট্রানজাকশান দেখে করবেন, বুঝে করবেন, বেটার হবে, ভালো হবে কালকের দিনের জন্য। তো এই সকালের সময়টা এবং ফার্স্ট হাফটা আপ টু 11টা টাইমটা কিন্তু গড়বড় করবে, বেশ ভালো রকমভাবে স্ট্রাগল দেবে। আমি প্রত্যেক রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবেই বলবো, কিন্তু যা ইম্পর্টেন্ট কাজ রাখার মোটামুটি 11টার পর রাখাটাই ভালো হবে। বন্ধুরা, কালকের দিন, আগামীকালকের দিন যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো, ব্যবসা বা বাণিজ্যগুলো, যে ফিল্ডের মানুষদের বিজনেস ভালো চলছে, ব্যবসা কিছুটা ভালো হচ্ছে বা বাণিজ্য ভালো হতে পারে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। কালকের দিনে হেলথ রিলেটেড সেগমেন্ট ভালো হচ্ছে, যারা হেলথে আছেন, হেলথের মানুষ ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং ল কিছুটা ভালো হতে পারে। টিচিং স্পোর্টসম্যান, যারা স্পোর্টসম্যান এনারা চাপে রয়েছেন, শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু পার্লার, মেকআপ, সেলুন চলছে না বলতে পারি, ইনক্লুডিং স্টেশনারি গুডস, যারা ওই সেন্ট, বডি স্প্রে, ওই ক্রিম যেগুলো বা স্টেশনারি যেগুলো হয় না, চলছে না বলতে পারি। চাষবাসের প্রোডাক্ট তুলনামূলকভাবে ভালো, পশু পাখির প্রোডাক্ট যারা কাজ করছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু জায়গা জমি, প্রমোটারি, ইট, বালি ইত্যাদির বিজনেস কালকে খুব একটা ভালো নয়। দেখে বাড়িতে ছোটোখাটো মেশিন নিয়ে যারা কাজ করেন, কিছু কুটির শিল্পজাত প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন, তারা হয়তো কিছুটা ভালো রেজাল্ট পাবেন। পৌরোহিত্য মোটামুটি চলতে পারে কালকের দিনের জন্য। বন্ধুরা, কথা বলা, সেলস বা মার্কেটিং খুব ঠান্ডা মাথায় বুঝে কাজ করুন, কাজ কিছুটা এগোবে। রঙের কাজকর্ম, জলের কাজকর্ম অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। আলটিমেট কি বলুন তো, কাউন্টারটা না বা একটু ফাঁকা যাচ্ছে, কাস্টমার ঠিকঠাক নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এটা একটু দেখবেন। তো যারা যেখানে যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, আমি একটা জিনিস কালকের দিনে বলবো, কোনো না কোনোভাবে মাথাটা গরম হচ্ছে, অ্যাংজাইটি আসছে, শরীরপত্র কিছু ক্ষেত্রে ভুগিয়ে দিতে পারে, যে শরীরটা ঠিক নেই, এনার্জি লাগছে না। একটা কাস্টমার এলো, দুম করে এমন কথা বলে দিলেন, কাস্টমারটা মাল নিল না, হয়তো চলে গেলেন, এইরকম ব্যাপারগুলো। তো এইগুলো একটু দেখে নেবেন আগামীকালকে, আপনি যে রাশিরই মানুষ হন, যে ফিল্ডেই বিজনেস করুন, দেখুন। প্রথম রাশি শুরু করছি মেষ দিয়ে, মা দক্ষিণাকালীকে ডাকতে হবে, কিন্তু মেষ যে একদম বাধ্য ছাত্র হওয়া উচিত। 9:07 থেকে 11:20 দেখে নেবেন। কালকের দিনে 12:14 থেকে 2:37 কাজ হতে পারে, কিন্তু কালকের দিন বন্ধুরা বাধ্য ছাত্র হয়ে যান আপনি। ধরুন এবিসিডি লিখতে বলা হচ্ছে, আমি প্রত্যেকে জানি এবিসিডি কেমনভাবে লিখতে হয়, তাও এটা লিখে বলুন যে একদম ঠিক আছে তো,
এইটা কথার কথা, ব্যাপারটা বুঝবেন। হেলথ মোটামুটি ভালো, আমি, আমার বাবা মা, আমার ফ্যামিলি, পরিবার পরিজন, হেলথ কম বেশি ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ট্রাভেল ট্যুর হতে পারে, ডেস্টিনি কিন্তু সাপোর্ট করছে না। দৈব কালকের দিনে, কালকে ফ্রাইডের দিনে দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না। তো চাকরিগত দিক, চাকরির ক্ষেত্র, ভোগান্তি কিন্তু এসে যাচ্ছে, ভুগতে কিন্তু হচ্ছে, এবং শত্রুতাও বলতে পারি, প্রতিবন্ধ কথাও বলতে পারি। তো আপনি সামগ্রিকভাবে, আপনি মেসের মানুষ হলে জায়গা বা দিকগুলো নজর রাখছেন, দেখছেন, বুঝে চলছেন। বাণিজ্য ব্যবসা কিছুটা হবে, কিছু হবে, কাস্টমার ফ্লো কিছু থাকছে, কোনো জায়গায় রিস্ক নেওয়ার দরকার নেই, যা হচ্ছে হোক, একার ঘাটে দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য ঠিকই আছে, ইভেন প্রেম মোটামুটি চলছে, পরিবারের মধ্যে কিছু সংঘাত তৈরি হলেও হতে পারে, বিদ্যায় অমনোযোগিতা, লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ ভালো। বন্ধুরা, আপনি একটা কথাই বলবো, আপনি আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নিতে গেলেন, দেখলেন যে এটা বেশি হয়ে গেল, আটকে গেলেন, তারপর লোকে কথা শুনতে হলো, নেওয়ার দরকার ছিল কি, কেন নিতে গেলে, এরকম কথা শুনতে হলো। তো এই ব্যাপারটা দেখবেন। অশ্বিনী নক্ষত্র, ইমোশনটাকে কন্ট্রোল করুন। ভরণী নক্ষত্র, সেইটুকুতেই থাকুন যেখানে যতটা প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে উল্টো পাল্টা লোকজনের ভিড় হবে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। আচ্ছা, মেষ রাশি কালকের দিনে, মেষের কথা বলে নিই। মেষ রাশি কালকের দিনে 8 ব্যবহার করছেন, হালকা সবুজ ব্যবহার করছেন। বৃষ রাশি গড়পড়তা চলছে, গড়পড়তা চলছে। আমি আপনাকে বলতে পারি কালকের দিনে 4 যাচ্ছে, কালকের দিনে আমি অবশ্যই মাকে ডাকবো। আমি বৃষ রাশির মানুষ হলে 9টা 3 মিনিট থেকে 11টা 5 দেখে ব্যবহার করছি। 12টার পরের যে সময়টা আপ টু 2:53 কাজের সময় হতে পারে। তবে বৃষর ক্ষেত্রে কালকের দিনে অবশ্যই একটু হালকা কালার, লাইট কালারগুলোকে ব্যবহার করতে হচ্ছে, দেখে শুনে ব্যবহার করতে হচ্ছে। মায়ের হেলথ একটু সাবধান, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু সাবধান, সন্তান সুখ ভালো, বাড়ির মহিলাদের হেলথ একটু সাবধান থাকবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে এবং ফাইন্যান্সিয়াল ডিলগুলো চলতে পারে। ট্রাভেল হবে না, দৈব কিছুটা সাপোর্ট করবে। তো যা চলছে, যা হচ্ছে, যেভাবে চলছে, চলতে দিন, চলতে থাকুক। এবং প্রত্যেক দিনের কাজ, প্রাত্যহিক কাজকর্ম, ধরুন আমার সাথে আপনার দেখা হয়েছে, বা আপনি একসাথে অফিসে কাজ করি, দাদা ভালো আছো, কাজ ঠিকঠাক হচ্ছে, ব্যাস এইটুকু কথা বলবেন। মানে একটা উদাহরণ, এটা ব্যবসা কম বেশি চলবে, ভালো হবে। তো দেখুন, একটু ঝুট ঝামেলা রয়েছে, বাট ম্যানেজ করে আমি চলতে পারছি, চালিয়ে নিতে পারছি। আমি আপনাকে বলবো, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দাম্পত্য জীবন আংশিক শুভ, প্রেমিক প্রেমিকারা সফলতা পাবেন, পারিবারিক ক্ষেত্র চালিয়ে নেওয়ার জায়গা রয়েছে। কথা বাড়িয়ে, ঝুট ঝামেলা বাড়িয়ে লাভ হবে না। সন্তান ঠিক আছে, বিদ্যা কিছুটা ঠিক আছে, লিগাল ইস্যুস কিন্তু খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, যা হচ্ছে হতে দিন। খুব ইমোশনালি কানেক্ট হওয়া, খুব অ্যাগ্রেসিভনেস, আমি করব, এই ব্যাপারগুলো যাবে না। ফ্লোতে হতে থাকুক, চলতে থাকুক। কৃত্তিকা নক্ষত্র, ওপর মহল থেকে সাবধান। রোহিণী নক্ষত্র, বন্ধুরা সময় নেবেন, সময় নিয়ে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন, যে কোনো কাজ করার ক্ষেত্রে ডিসকাস করুন, বেটার হয়। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ডার্ক সেটগুলোকে ব্যবহার করবেন, ব্লু, ব্ল্যাক। কালকের দিনে 8, 6, মা কালীকে ডাকছি কালকের দিনে 9টা 13 থেকে 10টা 52 দেখুন। 11টা 36 থেকে 3টে 5 কাজের সময়। এই রাশি ভালো রেজাল্ট পাবেই, পেতেই হবে। ঝামেলা মেটানো, হ্যাঁ ট্রেস আছে, গন্ডগোল রয়েছে, গড়বড়গুলো রয়েছে, অশান্তি, অসুবিধা অবশ্যই আছে। কিন্তু দেখুন, প্রথম কথা হচ্ছে আমার শরীর ভালো, পরিবারের শরীর ভালো, কিছু ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট করছে। ঝামেলা মেটানো, প্রবলেম মেটানো, প্রতিবন্ধকতা সলভ করা এবং দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে নিজের ক্যাপাসিটি দেখানো। আপনি হাউস ওয়াইফ বলে, তুই পারছিস না তো দে, আমি করে দিচ্ছি। এই যে আমি করে দিচ্ছি, এই জোরটা কালকে থাকবে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকালে, তো বন্ধুরা, মিথুন স্টেবিলিটি, পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেই হবে। ভালো হওয়াইকার হয় না, করতে হবে।
আমি মনে করি এটা। তো বন্ধুরা, ব্যবসাও ভালো হচ্ছে, আটকে থাকা কাজ, সমস্যা, যে কোনো সমস্যা ম্যানেজেবল। দাম্পত্য একটু দেখে, প্রেম ভালো, দাম্পত্য একটু দেখে গড়বড় হচ্ছে, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন। বেশি কর্তব্য করতে যাবেন না, প্রফিটের পেছনে ঝাঁপান। কোথায় আমার কাজ হবে, কিভাবে আমার কাজ হবে এটা দেখুন, এটা ঘটনা, এটা এটা দেখতে হবে। বন্ধুরা, সন্তান সুখ ঠিকঠাক আছে, লিগাল ইস্যুস ঠিকঠাক আছে আছে চলছে, বাট বিদ্যা বা এডুকেশনের জায়গাটা অতটা ভালো নয় বা খুব একটা ভালো নয়। তো এটা একটু দেখে নেবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু সাইলেন্টলি কাজ করুন, করতে থাকুন। আদ্রা নক্ষত্র শো অফ করার দরকার আছে, পারলে করবেন। অনেকের অনেক কিছু ধারণা ভাঙার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, ঝিমিয়ে পড়লে হবে না। আপনি যেন একটু মিয়ে যাচ্ছেন, একটু ঝিমিয়ে গেছেন, এই ব্যাপারটা বলে ঝিমোচ্ছিস কেন রয়েছে বলেন আমরা, এই ব্যাপারটা একটু দেখবেন। কর্কট রাশি প্রচণ্ড একটা মানসিক চাপে রয়েছেন এবং সব ক্ষেত্রে কথা কাটাকাটি, অশান্তি, ঝামেলা। আপনি ভালো আমি খারাপ হয়তো, বা সত্যি আপনি খারাপ আমি ভালো, তো আপনার আমার মধ্যে ঝামেলা কিন্তু চলছে। আপনি আমি বলতে আপনার কোনো মানে কলিগ, সিনিয়র, জুনিয়র, ফ্যামিলি পারসনস, যাদের সাথে আপনার প্রত্যেক দিনের কাজকর্ম এবং কাজগুলোও না ওই গণ্ডগোলটা পেকেই থাকবে। 12টা 20 থেকে ওই অ্যাপ্রক্স 2টো 3 এটাই চলতে পারে। কিন্তু কিন্তু 9টা 10 থেকে 11:30 পুরোটা দেখে হেলথ নিয়ে প্রবলেম নেই, ম্যানেজ করে চলতে পারবো বা ম্যানেজ করার জায়গা রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি উইকনেস থাকছে। যেটুকু খরচা, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, এগুলোই চলতে পারে। কিছু ট্যুর ট্রাভেল হলে হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই। তো কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ, দায়িত্ব নিয়ে আটকানো, আটকে যাওয়া, অশান্তি বেড়ে যাওয়া, প্রবলেম কিন্তু পুরোপুরি প্রবলেমের মধ্যে থাকা। আমি এটা বলবো, কার্যসিদ্ধি তো বাদ দিন, কালকের দিন আটকে না যান আপনি, এটাই কথা। ব্যবসা কিছুটা হচ্ছে, হাউস ওয়াইফ হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি এটা যে আপনাকে চোখ কান খোলা রেখে হিসাব করেই এগোতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, মেন্টাল সাপোর্ট রয়েছে, প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট নেই, যেই হোক যেখানেই হোক নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, লিগালটা ভালো হচ্ছে। পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনা করে কিছু সাকসেস বার করা, এটা বেটার। অনেক বেশি এফোর্ট দিতে হবে। বাট চাকরি ক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন, যাদের সাথে চলছেন, যাদের সাথে ওয়ার্কগুলো করছেন, আমার মনে হয় না সেই জায়গা খুব যে ভালো বা খুব বেশি ভালো, আমি এটা বলতে পারছি না। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা, কালকের দিনে আপনি যখন পুনর্বসু নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা লোকের দ্বারা চালিত না হন, পুচ্ছা, কাউকে কপি করতে যাবেন না। কেউ কিছু করছে বলেই আপনাকেও সেটা করতে হবে, এটা কিন্তু কোনোভাবে করবেন না। বিচক্ষণতা দেখিয়ে, হিসাব করে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের বোঝা, প্রচণ্ড চাপ থাকছে। সিংহ রাশি, আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা যখন আগামীকালকের দিনে, আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে কালকের দিনে ছাই ব্যবহার করতে পারেন। ছাই ব্যবহার করতে পারেন। কর্কট রাশি কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন। সিংহ, পরের রাশি সিংহ, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 3 এবং হালকা সবুজ টাইপগুলো যেতে পারে, হোয়াইট লাইট কালারগুলোও যেতে পারে। 9টা 10 থেকে 11টা 14 দেখে ব্যবহার করছেন। 12টা 7 ওই 1টা 53 54 বেস্ট কাজগুলোর জন্য রাখবেন। খুব ধীরে সুস্থে একদম বুঝে বুঝে কাজগুলো করবেন, যেটুকু হচ্ছে সেটুকু ভালো। দেখুন, শত্রু শেষ নেই, বেড়ে যেতে পারে, দলে যোগদান করতে পারে কিছু শত্রু, 1 নম্বর কথা। তো আপনাকে হ্যারাস করতে কিন্তু এরা ছাড়বে না, বাট আপনার কাজ হবে। সো আমি আপনাকে বলবো একদম সতর্কতা অবলম্বন করে, যাতে ওরা অপেক্ষা করে বসে থাকবে আপনি কখন ভুল করেন, আপনি করছেন না। কিছু সিনিয়র মানুষ, কিছু আপার লেভেল, এনারা সাপোর্ট করছেন, তো হতে থাকছে। বাট পরিবেশটা ঠিক নেই, পরিস্থিতিটা ঠিক নেই। আমি আমার ফ্যামিলির শরীর গড়পড়তা চলছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, ট্রাভেল হতে পারে, কপাল সাপোর্ট করছে না। তো সিংহর ক্ষেত্রে লাক বা ডেস্টিনি বা দৈব খুব ভালো সাপোর্ট করছে না, খুব পজিটিভলি সাপোর্ট করছে না। আমাদেরকে এটা কিন্তু লক্ষ্য রাখতেই হচ্ছে বন্ধুরা, দেখে চলতেই হচ্ছে। তো বন্ধুরা, ব্যবসা হবে, কাস্টমার ফ্লো আছে,
বাট হাউসওয়াইফ আপনি যখন ভালো করবেন, কোথায় নাম, কি নাম, নাম জিনিসটা আবার কি, তো দেখে নেবেন। দাম্পত্য ঠিকঠাক, কিন্তু আপনিও কিছু ক্ষেত্রে মেন্টালি একটু ডিস্টার্ব রয়েছেন। প্রেম গড়পড়তা, বিদ্যা আংশিক শুভ, পুরোটা নয়। লিগাল ভালো, বাচ্চাগুলো ঠিক আছে। তো সিংহ মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র, চালাক চতুর লোকজনদের সাথে ডিল করতে হবে। তো চালাক বা চতুর লোকজনদের সংখ্যা বেশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে পরিস্থিতি শক্ত হচ্ছে, আপনি সেখান থেকে বুঝে বেরিয়ে যেতে পারছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পুরো মাত্রায় দৈব নির্ভর হবেন না, অনেক বেশি বাস্তবের জমিতে পা রেখে চলা উচিত। কন্যা রাশি, কন্যা কিন্তু বেশ ভালো দিন হতে চলেছে। 7 সবুজ, মা কালীকে আমরা ডাকতে পারি। 9:16 থেকে 10:53 দেখে নিন। 12:10 থেকে আপ টু 3টে কাজের সময় হতে পারে। তবে বাচ্চা নিয়ে, বাড়ির বাচ্চা নিয়ে, আপনার বাচ্চা নিয়ে আপনি ভুগতে পারেন। ছোটগুলো নিয়ে ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। বড়রা ঠিক আছেন, কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, ম্যানেজেবল। ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। খরচা তবে থাকবে। ট্রাভেল দেখে করবেন, কপাল সাথ দিচ্ছে। কথা বলা, শর্টকাট নেওয়া, আলোচনা করা, করিয়ে নেওয়া, সঠিক জায়গায় সঠিকভাবে আপনার উপস্থিতি এবং লোকজন, শত্রু, এদেরকে চাপে রাখা বেস্ট পার্ট কালকের দিনে। তো আপনি থাকবেন, আপনার বুদ্ধি থাকবে, আপনার বিচক্ষণতা থাকবে, এবং আপনি কি মাইন্ডসেট করেছেন তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে অনেক কিছু। তো কোন দেবী, কোন দেবতা, কোন ফুলে তুষ্ট, কোন দেবীর পুজোর সময় কোনটা, সেগুলো আমাকে জানতে হবে, দিয়ে সেইভাবে কাজ করতে হবে। বিজনেস চলছে, রেগুলার কাস্টমারের সংখ্যা হতে থাকবে। আপনি যদি একান্তই ডিপ্রেশনে থাকেন, ফ্রাস্ট্রেশনে থাকেন, বাড়িতে বসে থাকেন, আলাদা ইস্যু। কিন্তু কার্যসিদ্ধি, কাজ করিয়ে নেওয়ার জন্য বেস্ট দিন। কিছু ক্ষেত্রে পয়সা ফেলতে হতে পারে, খরচা করতে হতে পারে, হয়ে যাবে। কন্যা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, মানে আমি কন্যা, হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক কালকের দিনে ঠিকঠাক যাচ্ছে, বেটার হচ্ছে। প্রেম ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে। ফ্যামিলি কিন্তু ইন হ্যান্ড হবে, গ্রিপিংটা করতে পারবেন। বিদ্যা ভালো নয়, লিগাল ইস্যুস ভালো, সন্তানটা আমি খেয়াল রাখবো আমি যখন কন্যা। তো সামগ্রিকভাবে বুদ্ধির প্রয়োগ, বিচক্ষণতার প্রয়োগ এবং দেখনদারি কিছু ক্ষেত্রে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা কালকের দিন কিছু জায়গা, কিছু লোককে চুজ করা উচিত, যাদের সাপোর্ট, যাদের দিয়ে আমার কাজ হতে পারে। সেটা বাবা বাঁচা করে হতে পারে, কিছু পয়সা খরচা করে হতে পারে, কোনোভাবে। হস্তা নক্ষত্র, আপনি বারবার সিদ্ধান্ত নিতে, মানে চেঞ্জ করছেন, ডিসিশনগুলো ভুল নিচ্ছেন, এটা প্রবলেমে। হস্তা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা দেখুন, সময়ে চলুন, সময়ের সঠিক ব্যবহার করুন, বেটার হয়। তুলা, ওয়ান অফ দ্য বেস্টে কালকের দিনে। আপনি তুলার মানুষ হলে ওয়ান অফ দ্য বেস্টে। রং নিজে চুজ করুন, সংখ্যা 5, 6, মা কালীকে স্মরণ করুন। 11:30 থেকে পুরো সময় আপনার, 11:30 পরের পুরো সময় আপ টু 3:35, 40 চলতে পারে। 9:16 থেকে 10:58 দেখে ব্যবহার করছেন। তবে অত লাফানোর কিছু নেই, আনন্দের কিছু নেই, শরীর কিন্তু ভুগিয়ে দেবে। আমি তুলা হলে আমার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ইভেন কিছু ক্ষেত্রে আপনার সিনিয়র যদি কেউ অসুস্থ থেকে থাকেন, সাবধান। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, অবাধ্য থাকবে, বড্ড গণ্ডগোল করছে, গড়বড় করছে, এটা কিন্তু ব্যাপার। অর্থের ব্যাপার ভালো, প্রয়োজনে খরচা করুন, যেগুলো নেসেসারি সেগুলোর পেছনে আপনি তুলার মানুষ হলে কালকের দিনে খরচা করছেন। ট্রাভেল প্রয়োজনে যান, কপাল সাথ দিচ্ছে। দায়িত্ব নিন, কাজ তুলুন, খেটে উন্নতি এবং প্রপার পরিশ্রমের দিন হতে পারে। কোনো কিছুকে ভয় পাওয়ার, আরে আমার হাতেও তো জোর আছে, দেখে নেবো, এই জায়গাটা কালকের দিনে আমার মনে হয় যাচ্ছে এবং ভালোভাবে যাচ্ছে। আপনি যখন তুলার মানুষ, তো একদম সেই লেভেলটা রিচ করা, এফর্টটা দেওয়া, আপনার উপর দিয়ে কালকে কেউ যেতে পারবেন। ইভেন বিজনেস ক্ষেত্রে কোনো ঝামেলা, অফিসিয়াল প্রবলেম, অফিস পলিটিক্স, সবটা ম্যানেজেবল, সবটা আপনার হাতে থাকছে। আপনি সামনে থেকে কাজ করবেন, নাকি ওই কন্যার মতো করিয়ে নেবো না, আমি খেটে করব, এটা নীতি হবে। ভাই করে দিবি, ভাই বলছে দাদা আমি তো কাজে ব্যস্ত, তাহলে ভাইকে করে দিবি বলার দরকার নেই, নিজে ছোট হওয়ার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে এখানে। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো,
প্রয়োজনে হতে পারে, গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো কিছু ক্ষেত্রে চলতে পারে। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, বিদ্যা খুব ভালো, লিগাল দেখে এবং সন্তান দেখে আপনি যখন তুলার মানুষ, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি এবং চাইল্ড ব্যাপারটা দেখে নেবেন। তুলা চিত্রা নক্ষত্র, একটু রয়েস হয়ে চলুন। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা সুযোগ এবং সঠিক সময়ের ব্যবহার করতে হবে। বিশাখা নক্ষত্র, বহু লোকের চোখে লাগছে, লাগছে মানে চোখে যন্ত্রণা হচ্ছে না, লাগছে, পড়ছেন, এটা দেখবেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি, সাবধানে চলা, সতর্ক থাকা, অফ হোয়াইট ছাই, 3-8, মা দক্ষিণাকালীকে ডাকা। 9:14 থেকে 11:30 দেখে 12:07 থেকে 2 আশেপাশ পর্যন্ত চলতে পারে। শরীর ভালো, আমি বৃশ্চিক, আমি এবং আমার পরিবার, বাবা মা, ফ্যামিলি, হেলথগুলো কম বেশি ভালো। ইনভেস্টমেন্ট কোনোভাবে ভালো নয়, কোনো রকমভাবে ভালো নয়, আমি এটাই আপনাকে বলতে পারি। তো ইনভেস্টমেন্টটা প্রবলেম দেবে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস রয়েছে। ট্যুর কিছু হতে পারে, লাখ সাথ দিচ্ছে না। দেখুন বন্ধুরা, কালকের দিন অবাঞ্ছিত ঝামেলা আর প্রত্যেক ক্ষেত্রে কিছু কিছু বাধা, সোজা কাজ তাও বাধা। ধরুন একটা ছোট একটা কাজ, একটা সই করানোর রয়েছে, আপনার পাশের টেবিলের লোকটা সই করে দিলেই কাজটা হয়ে যায়। সে দেখা গেল টিফিনে বেরিয়ে গেছে, সে অন্য কোনো কাজে বেরিয়ে গেছে, তার আসতে বিকেল 3টে বাজবে। আমি তার দোষ দিচ্ছি না, সে হয়তো কাজেই গেছে, সত্যিই কাজে গেছে, কিন্তু আপনার ওই 3টে পর্যন্ত বসে থাকতে হবে। তো এই বাধাগুলো কালকের দিনে ছোট প্রবলেম বড় আকার নেবে, ছোট ছোট গণ্ডগোলগুলো কিন্তু লেগে থাকছে, তো খুব স্মুথ হবে না। এবং কি হবে বলুন তো, এতে অ্যাংজাইটি বাড়বে, কাজে ডিলে হওয়া, কাজ কমপ্লিট হতে প্রবলেম আসা আছে কালকের দিন আপনি যখন বৃশ্চিক, এটা লক্ষ্য রাখুন। তবে ব্যবসা গড়পড়তা চলছে, ব্যাপক কিছু না। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ওই হেডেক, ওই ঝামেলা, ওই ঝঞ্ঝাট থাকছে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, কিছু বন্ধু ঠিকঠাক আছেন, কিন্তু আপনার কপাল কালকে সাপোর্ট করছে না। তো কর্মক্ষেত্রে দৈব যখন সাথ না দিচ্ছে, তখন ভোগান্তিগুলো 16 আনা থাকছে, অসুবিধা বা অস্বস্তিগুলো 16 আনা থাকছে। সন্তান ঠিকঠাক, বিদ্যা কিছুটা ঠিকঠাক, লিগাল কিন্তু খুব একটা ভালো নয়। তো বৃশ্চিক, আবেগ নিয়ন্ত্রণ করুন, আরও বেশি অ্যালার্ট থাকুন, দেখে বুঝে সামলে সতর্ক থেকে কালকের দিনে কাজ করছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ভুলভাল লোকজন চারিপাশে ভর্তি। অনুরাধা নক্ষত্র, কারোর দায়িত্ব নেবেন না, কারোর দায়িত্ব কালকের দিনে নেবেন না, আমার মনে হয় অসুবিধা আছে। তো নিজের কাজগুলো ধীরে সুস্থে করুন, নক্ষত্র ফল শুভ, কাজ হতে থাকবে। জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা সিলি মিস্টেক্স ভারী হয়ে যাবে কালকের দিন। নেক্সট রাশি ধনু রাশি, আগামীকালকে সবুজে থাকছি। ধনু রাশি আগামীকালকে 5-এ থাকছি। ধনু কালকের দিনে মা দক্ষিণাকালীকে ডাকতেই হবে। 9:13 থেকে 11:34 দেখে 12:08 থেকে 2:14 কাজের সময় হতে পারে। দেখুন, কিছু ইনভেস্ট, কিছু ফাইন্যান্সিয়াল ডিল, কিছু ফাইন্যান্সিয়ালি কিছু সিদ্ধান্ত চলতে পারে, বাট গুরুজনদের শরীর, বাচ্চা ঠিক আছে, এজের সিনিয়র গুরুজনদের শরীর ভোগাবে। ট্যুর ট্রাভেল হতে পারে, লাক কিছুটা সাপোর্ট করছে। আমি প্যাটার্নটা বলবো, সব ঠেকা আপনার ওপর। আপনি একজন বিশ্বস্ত কর্মী, বিশ্বস্ত কর্মচারী, খুব এফিসিয়েন্ট ওয়ার্কার, সব দায়িত্ব, আমি খারাপ সেন্সে বলছি না, আবার খারাপ সেন্সেও বলছি, সব বোঝা, সব দায়িত্ব, সব দায় আপনার। তো ওই দুপুরের লাঞ্চটা করার ঠিকঠাক মতো সময় পাচ্ছি না, 2টোয় লাঞ্চ করি, 4টের সময় লাঞ্চ করছি, কাজ করছিলাম, হাউস ওয়াইফ হলো, এটাই সমস্যা। তো বড্ড প্রেশার, এবং কালকে একদিনে কোনো কাজ হওয়ার মতো কোনো কাজ হবে না, যে সকাল 10টায় ধরেছি বিকেল 4টে পর্যন্ত কাজটা করলে হয়ে যাবে, এই ধরনের কোনো কাজ হবে না। লং টার্মের প্রেশারের কাজগুলো হচ্ছে, চাপছে, এবং সবাই সুযোগ নিয়ে যাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলো, আপনি রাঁধছেন, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রান্না করে দুপুর 2টোর সময় রান্না কমপ্লিট করছেন, সবাই খেয়ে নিয়েছে, আপনি খেতে পেলেন না। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলোই, গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলোই চলতে পারে। বিদ্যা খুব ভালো, খুব ভালো। লিগাল নিয়ে প্রবলেম নেই ধনু রাশির ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, আপনাকে দেখার, আপনার দিকে তাকানোর, বোঝার মতো কেউ নেই। ধনু মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র স্বার্থপর লোকজনদের সংখ্যা চারিপাশে ভর্তি, যদি আপনি কাজ ভালো করছেন। পূর্বশালা নক্ষত্র, লোকের কথার জালে জড়াবেন না, ওটা বলছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, ওটা বলছে না,
উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান, এরা নানা রকমভাবে ডিস্টার্ব করছেন বা করবে। মকর রাশি, মকর রাশি 8 নীল নীল কালকের দিনে ডার্ক সেটগুলো নতুন স্টার্ট করতে হবে কালকের দিনে। 12:15 থেকে 3:16 কাজের সময়, 9:10 থেকে 10:46 দেখে কাজের সময়, দেখে কাজের সময়। মা দক্ষিণাকালীকে ডাকুন, ফ্যামিলি হেলথ একটু সামলান। বাচ্চা ঠিক আছে, কিন্তু যেন দেখুন কাজের দিন তো ওই দুপুর 1টার সময় ফোন না আসে যে মা অসুস্থ, বাড়ি আসতে হবে। শরীরগুলোকে একটু দেখে নেবেন। ইনভেস্টমেন্ট পার্ট নর্মাল, পয়সার খরচা থাকছে, বাট বড় প্রফিট হয়তো হবে না। ট্যুর ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, কপাল সাথ দেবে। তো বন্ধুরা, কালকের দিন বহু কাজ হবে, অনেকটা কাজ টেনে তোলা, সব ব্যাপারে আপনার ইনভলভমেন্ট জরুরি। ছোট বড় যে যেখানে যেখানে যারা আছেন প্রত্যেককে যোগ্য সম্মান দিন এবং প্রত্যেকের সাথে তাদের উপযোগী ব্যবহার করে সুন্দরভাবে ফ্লেক্সিবিলিটি মেনটেন করুন। সব ক্ষেত্রে উপস্থিতি, ইভেন বিজনেস পার্ট ভালো। আমি আপনাকে বলবো কোনোভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস নিয়ে নেওয়া যাবেন না। পজিটিভ থাকুন, পজিটিভ হচ্ছে, পজিটিভ চলছে। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো। তো দেখুন, আমি পার্সোনাল লাইফে অনেক কিছু প্রবলেমে থাকতেই পারি, কিন্তু আমি যখন কাজের জায়গায় আসছি কেন বুঝতে দেবো, কেন বুঝতে দেবো? এটা তো কথা। তো চলছে, ভালো চলছে। বিদ্যা একটু কম হচ্ছে, তবে লিগাল সাবধান। সন্তান যদিও ভালো, সন্তান বা সন্তানের শরীর, আমি এগুলো নিয়ে খুব একটা প্রবলেম বলছি না বা বলতে পারছি না, ওটা ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু মকর পজিটিভলি কাজ করতে হবে, করতেই হবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, কথা বাড়ানোর দরকার নেই, দরকার নেই। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলছেন কোনোভাবে, এবং ভুল কিছুকে চুজ করে না পস্তাতে হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা অনেক বেশি চারিদিকটা, পুরো দিকটাকে লক্ষ্য রাখা, নজর রাখাটা জরুরি। নেক্সট রাশি কুম্ভ, ব্ল্যাকে যাবেন, কালোতে যাবেন, টাইপগুলো ব্যবহার করবেন। 4, 7, মা দক্ষিণাকালীকে ডাকবো আমি, 9:18 থেকে 11:03 দেখে ব্যবহার করছি। 12:10 থেকে প্রায় 2:56 কাজের সময়। দেখুন, ফাইন্যান্সিয়াল দিক কালকে খুব একটা ভালো নেই। আমি বা আমরা যখন কুম্ভের মানুষ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট খুব একটা ভালো নেই, ব্যয় প্রচুর বেশি। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট কিছুটা অবশ্যই করছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমি, আমার পরিবার, আমার বাবা মা, হেলথ ভালো রেজাল্ট হচ্ছে। বন্ধুরা, কালকে নির্দিষ্ট কিছু মানুষ, নির্দিষ্ট কিছু কাজ, প্রপার চুজিংটা জরুরি। যে আমি এই কাজগুলো আমার খুব ইম্পর্টেন্ট কাজ, এই কাজগুলো করতে হলে এই মানুষগুলোর সাথে লাগবে, এবং কোনো হাইড অ্যান্ড সিক গেম দরকার নেই। প্রপার ওয়েতে সিনিয়র ম্যানেজমেন্ট এনাদের সাথে ঠিকঠাক মতো কথা বলে একদম ক্লিয়ারিটি মেনটেন করে কাজগুলো করা উচিত। সুন্দর থাকছেন, সুন্দর ফিল করছেন, চলছেন, এবং আপনি যখন শুরু করে দেবেন তারপর অন্য কোনো দিকে তাকাবেন না, এটা খেয়াল রাখুন। বাস, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভর ফল, চলার গতি প্রকৃতি বেশ ভালো, ব্যবসা বেশ ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো থাকছেন কালকে তিনি, আপনি কুম্ভের মানুষ হলে বা কুম্ভের জাতক জাতিকা হলে, তো চলো, ভালো চলছো, ভালো রেজাল্ট আসছে, দেখা যাক। কোনো ভাবনা, কোনো চিন্তা, যা করবেন প্রথমে করুন, ম্যানেজমেন্টের সাথে কথা বলুন, একটা সময়ে একটা কাজ চুজ করে নিন, অন্যদিকে তাকানোর দরকার নেই। বিদ্যা ভালো হবে, এবং বিদ্যায় এই প্যাটার্নটা মেনটেন করাই জরুরি। দাম্পত্য ভালো, প্রেম বন্ধুত্ব হবে না, ইভেন পরিবারের সাথে খুব বেশি ইনভলভমেন্ট, খুব বেশি সম্পর্ক আমি খুব একটা ভালো বলতে পারছি না। যেখানে যেটুকু আছে, যা চলছে, যেভাবে চলছে, ওটা মেনটেন করাটাই কুম্ভ রাশির ক্ষেত্রে জরুরি বা প্রয়োজন। তো বন্ধুরা, একটু একটু চুজি হন, একটু রিজার্ভ থাকুন। আপনার কাজগুলো আপনি জানেন কিভাবে করতে হবে, চলতে থাকুক। বসে থাকা, আড্ডা মারা, গল্প করা, এগুলোর দিন কালকে নয়। ধনিষ্ঠা নক্ষত্র, ঠান্ডা মাথা রাখবেন। শতভিষা নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো জুনিয়রদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। জুনিয়র, বাচ্চা ছেলে বা মেয়ে, বয়সে, পোস্টে বা সাপোর্ট নিন। মীন রাশি, ঝামেলা কিন্তু পর আসছে, যে কোনো হালকা কালারগুলো। 12:13 থেকে 1:44 এটাই ইম্পর্টেন্ট কাজের সময়। বাদবাকি সময় দেখে 9টা থেকে 11:30 অ্যাপ্রক্স ধরে রাখুন, দেখে ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল হতে পারে। দৈব নেই, দৈব নেই।
আপনি আপনার পরিবারের শরীর ভালো, শত্রু প্রচুর পরিমাণে থাকবে। দেখুন, একটু একটু করে ভালো হচ্ছেও, হবেও, কিন্তু আমি কালকের দিনে বলছি সংযত, সতর্ক এবং বুঝে কাজ করা। ধরুন যে মানুষগুলো, 4টে মানুষ হয়তো অফিসে, তারা আমার ফরে রয়েছেন, আমার ফরে থাকেন, সেই 4জন কালকে অ্যাবসেন্ট হয়ে গেছেন, তো আমি একলা, শত্রুরা ঘিরে ধরেছে, আমাকে উল্টোপাল্টাভাবে কাজ করাচ্ছে বা এমন কিছু কথা বলছে আমার একদম আঁতে লাগছে বা মনে লাগছে। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র, হাউসওয়াইফ হলে ধীরে 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 কাজ করবেন, রিস্ক নেওয়া যাবে না। দাম্পত্য ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোন পর্যন্ত ঠিক আছে, জ্ঞাতি, ইনলস, আত্মীয় স্বজন, প্রেম দেখে সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা চুপচাপ নিজের পড়াশোনা করে যাওয়া বা পড়াশোনা করাটা আমার মনে হয় ভালো চলতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। তো আপনি যখন মীন রাশির মানুষ বা মীন রাশির জাতক বা জাতিকা, আপনি চারিদিকটা, টোটালটা আপনি একটু দেখে বা বুঝে চলছেন, হিসাব করে চলছেন, বুঝে শুনে কাজ করছেন, কতটা বাউন্ডারি সেটা বোঝা উচিত। পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষজন হলে অনেক লোক বাজানোর চেষ্টা করবে, উত্তর ভাদ্রপদ লোকে সুযোগ নেবে, রেবতী নক্ষত্র উল্টোপাল্টা কথা বলবেন না, বেফাস কোনো কথা বলবেন না, কম কথা বলবেন, কারোর ব্যাপারে কোনো মন্তব্য কমেন্ট পাস কালকে করবেন না, অনেক অন্য কিছু মানে হবে, অন্য কিছু মিনিং বার করা হবে। এটা দেখুন, এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।